আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমি এবার গিফট আইটেমের জন্য যা যা কিনেছি তারই কিছু কিছু ক্লিপ। সব কিছু নেই আর কি, কিছু কিছু গিফট আর কি হ্যান্ড ওভারও করে দিয়েছি। সো আপনারা এবার ঈদে কী কী কিনলেন, কার জন্য কিনলেন জানাতে পারেন। এই ড্রেসটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার ননদের জন্য। এটা হচ্ছে পাকিস্তানি স্টাইল আর কি, সালোয়ার কামিজ করা। এটা হচ্ছে পাকিস্তানি না, বাংলাদেশি মেড, বাট ওই স্টাইল করে করা আর কি। আর এই যে এটা হচ্ছে সালোয়ার। এরপরে হচ্ছে এইটা একটা লন কটনের ড্রেস নিয়েছি। এটা হচ্ছে আমার জায়ের জন্য। যেহেতু গরম পড়ছে, সো বাইরে যাওয়ার চেয়েও বেশি দরকার হচ্ছে বাসায় একটু কমফোর্টেবলি কিছু ড্রেস পরা। সো মোটামুটি সবার জন্যই ট্রাই করেছি কটন নেওয়ার। তো এটা হচ্ছে ড্রেসটার ওড়না, খুবই লাইট কালার। আমার যা নর্মালি ডার্ক কালার পরে, সো আমি এবার তাকে লাইট কালার গিফট করেছি যাতে একটু ডিফারেন্ট লাগে আর কি। তো এটা হচ্ছে ড্রেসটা, এটা জমজম সুইস কটনের, মানে খুবই ঠান্ডা ঠান্ডা একটা কালার আর কি। এই তো এরপরে হচ্ছে আমার ভাবির জন্য ড্রেস নিয়েছিলাম এই ধরনেরই, অন্য কালার, সেটা হচ্ছে দিয়ে দিয়েছি অলরেডি, সেটা কোনো ক্লিপ নেই। আর এখানে হচ্ছে শার্ট আছে, এখানে আমার ভাইয়ার জন্য, আমার শ্বশুরের জন্য, আমার ভাসুরের জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য। তো এখানে এই শার্টটা হচ্ছে ভাইয়ার জন্য দুটো আছে, এটা একটা আর ব্ল্যাকটা, এটা আমার শ্বশুরের জন্য। আরেকটা ব্ল্যাকও আছে আমার শ্বশুরের জন্য, আর একটা সাদা আমার হাজব্যান্ড রাখবে বলেছে। আর এই স্ট্র্যাপেরটা হচ্ছে আমার ভাসুরকে দিব, দেওয়া হয়নি, শুধু ভাইয়ার দুটো দেওয়া হয়েছে আর কি। এরপরে এই ড্রেসটা নিয়েছে হচ্ছে আমার বড় বোনের জন্য, আমার একটাই বোন। তো ওর ড্রেসটাও দেওয়া হয়নি ঈদের আগে, এখন দেওয়া হবে কিনা, বাট ঈদের আগে না হলে ঈদের পরে, যেহেতু সবার জন্যই কিনেছি সো ওর জন্যও কিনে রেখেছি। ও যদি বাসায় আসে বা আমিও যদি যাই ওদের বাসায়, তো তখন দিয়ে দিব। তো এটাও হচ্ছে লন কটনেরই, পার্পল আর হচ্ছে গ্রিন কালারের কম্বিনেশন। এরপরে এই ড্রেস হচ্ছে আমার শাশুড়ির জন্য নিয়েছি দুটা বাটিকি ড্রেস নিয়েছি, যেহেতু খুবই গরম পড়ছে আর গ্রামে আর কি গরমটা আরও বেশি। সো এই দুইটা হচ্ছে যাতে আমার শাশুড়ি কমফোর্টেবলি বাসায় পড়তে পারে বা একটু বাইরে গেলেও পড়তে পারে। এটা মোটামুটি ভালোই লেগেছে আর কি আমার কাছে বাটিকটা। আর কালার কম্বিনেশনগুলোও খুবই দারুণ। আমার শাশুড়ি হচ্ছে উজ্জ্বল কালার পছন্দ করে, সো তার জন্য উজ্জ্বল কালারে নিয়েছি। আমরা নর্মালি লাইট কালার পরি, কিন্তু আমার আম্মা বা শাশুড়ি তারা লাইট কালার পরতে পছন্দ করে না, তো তাদের জন্য ট্রাই করি একটু ডার্ক কালার নেওয়ার। আর আমার আম্মা যেহেতু সালোয়ার কামিজ পরে না, সো আমার আম্মার জন্য ম্যাক্সি বানানোর জন্য কাপড় নিয়েছি, গজ কাপড় আর কি, আর ওড়না নিয়েছি। এই তো এগুলোই প্রিন্ট। আম্মা বলেছিল হচ্ছে মেরুন টাইপের একটা কালার নিতে, বাট আমি আসলে পাইনি, চোখে পড়েনি ওরকম। তো ব্ল্যাকের মধ্যে একটু মেরুন মেরুন পেয়েছি, ওটা নিয়েছি। এরপরে দেখাই আমার শপিং। আসলে এটা ঈদের জন্য না, মানে ঈদ ছাড়াও লাগতো। বডি ওয়াশ, এটা লাক্সের নতুন একটা বডি ওয়াশ বের করেছে, এটার মিনি প্যাকটা ইউজ করেছিলাম, তো ভালো লেগেছে জন্য এটা আনলাম। অ্যাকচুয়ালি মানে অপশন পাচ্ছিলাম না, নর্মালি আমি ইউনিলিভারের প্রোডাক্টটা অ্যাভয়েডই করতে চাচ্ছিলাম, কিন্তু এছাড়া কোনো অপশন ছিল না, তাই এটা নিয়ে আসা হয়েছে। এটার সাথে একটা লুফাও ফ্রি দিয়েছে। আর এটা হচ্ছে বাংলাদেশে একটা ব্র্যান্ড খুব সম্ভবত, এটা হচ্ছে ল্যাভিনো। এর আগে কখনো ইউজ করিনি, দেখা যাক কেমন হয়, আশা করছি ভালো হবে। তো যদি ভালো হয়, এক্সট্রাঅর্ডিনারি কিছু ভালো হয়, আমি অবশ্যই আবারও রিভিউ শেয়ার করব। আর হচ্ছে আরেকটা হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম নিতে চেয়েছিলাম। নর্মালি আমি হচ্ছে পন্ডসের লাইট ময়শ্চারাইজারটা ইউজ করি, বাট ইউনিলিভারের জন্য স্কিপ করে এটা নিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশি অর্গানিক কেয়ারের অ্যালোভেরা জেল, এটাও হচ্ছে ময়শ্চারাইজার হিসেবেই কাজ করবে। আর এটা হচ্ছে ফ্রি লুফাটা, যেটা হচ্ছে লাক্স বডি ওয়াশের সাথে ফ্রি পেয়েছি। লাক্সের এটা মেবি দুটো হচ্ছে ফ্র্যাগনেন্স ভ্যারিয়েন্ট আছে, তো এটা আর একটা মনে হয় রোজের আছে। এই অ্যালোভেরা জেলটা আমি এর আগেও ইউজ করেছি, মাঝখানে অনেকদিন ইউজ করিনি, আবার অনেকদিন পরে আনলাম। এটা অ্যাকচুয়ালি খুবই ভালো, খুবই সুদিং আর হাইড্রেটিং, অবশ্যই দেখতেই পাচ্ছেন। টেক্সচারটা এত দারুণ, এত, তো দেখলেই মনে হচ্ছে যে একটু লাগিয়ে ফেলি এরকম আর কি।
তো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। ওটা হচ্ছে মানে অ্যালোভেরা জেলটা খুবই ভালো। এটা ফেস ওয়াশের স্মেলটা দেখলাম অ্যাজ ইউজুয়াল মিল্ক ফেস ওয়াশ তো মানে খুব বেশি স্মেল নেই, বাট এটা হচ্ছে আমি স্মেলের জন্যই কিনেছি। এটার স্মেলটা অনেকক্ষণ থাকে আর স্মেলটা অনেক কড়া, আমার কাছে ভালো লেগেছে, একটু ডিফারেন্ট টাইপের স্মেল। এটা মেবি ব্ল্যাক অর্কিডের হচ্ছে স্মেল ইউজ করেছে। আর এটা লুফা দিয়েছে, লুফাটাও ভালোই লাগছে। লুফা এর আগে সেপারেটলিও কেনা হয়েছে, এবার হচ্ছে ফ্রি দিচ্ছে। যেহেতু মেবি ইউনিলিভারের প্রোডাক্টের সেলটা কমে গিয়েছে, কমে যাওয়াই উচিত আর কি, আমিও আর কি না পারতে নিয়ে এসেছি। বাংলাদেশে আসলে আরও অনেক অনেক ভ্যারিয়েশন থাকা দরকার। এরপরে আমার ঈদের মেইন পারচেজ, যেটা ছাড়া ঈদ হয়ই না প্রতিবার, তো সেটা হচ্ছে মেহেদি। আমি একদম ট্রুলি মেহেদি লাভার, মেহেদি দিতে খুবই পছন্দ করি। আর ইদানিং এই অর্গানিক মেহেদিটা খুবই ভালো লাগছে। মেবি গত ঈদ, তার আগের ঈদ, মানে অনেকবারই ওদের মেহেদিটা ইউজ করছি। এটা হচ্ছে মেহজাবিন মেহেদি হাউস থেকে নেয়া। ওদের একটা কম্বো অফার ছিল, লার্জ, স্মল আর মিডিয়ামের 3টা কম্বো, 300 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি ছিল। সো ওটা নিয়েছি ঈদের মেইন শপিং। এরপরে আপনাদেরকে একটা স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের রেসিপি শেয়ার করি। এটা অনেকে ইউটিউব ভিডিও দেখে থাকবেন। এখানে হচ্ছে আমি নিয়েছি 2-3 চামচ মতো হচ্ছে তিসি বীজ আর হচ্ছে পানি, অনেক পরিমাণ পানি দিয়ে এটা হচ্ছে জাল করে নিব। এই যে এরকম যখন হচ্ছে বলক উঠে যাবে, হালকা ফেনা ফেনা হয়ে যাবে, তখন এটাকে হচ্ছে আমরা সেকে নিব। এটা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, বিশ্বাস না করলেও আমি বলবো অবশ্যই একবার ট্রাই করবেন। এই পানিটা হচ্ছে আমি এখন একটা গ্লাস জারে সেকে রেখে দিব। এটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়ে আপনারা 1 সপ্তাহ মতো ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে সকালে ফেসে একটু লাগিয়ে 10-15 মিনিট পরে ধুয়ে ফেলেন, আর হেয়ারে, পুরো হেয়ারে হচ্ছে অয়েলের মতো করে লাগিয়ে 1-1.5 ঘন্টা পরে ধুয়ে ফেলবেন। শ্যাম্পু চাইলে ইউজ করতে পারেন, নাও পারেন, বাট এটাতে ফার্স্ট ইউজে অবশ্যই রেজাল্ট পাবেন। মানে চুলটা এত স্মুথ হয়, এত শাইনি হয়। সো অবশ্যই ট্রাই করবেন এই রেমেডিটা। তো কালকে হচ্ছে বৃষ্টি ছিল, মেঘলা দিন, অনেকক্ষণ তো অন্ধকার হয়েছিল। এরপরে যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে অনেক দিন পর। তো যেহেতু আমি রোজা ছিলাম, তো ভাবলাম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো হয়ে যাবে ইনশাল্লাহ, তো খিচুড়ি রান্না করি। তো ইফতারের জন্য হচ্ছে রান্না করেছিলাম খিচুড়ি আর ফ্রাইড চিকেন। বেগুন ভাজি করতে চেয়েছিলাম, ওটা হচ্ছে সময়ের জন্য হয়নি। আরও হচ্ছে সসেজ ছিল বাসায়, আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট, তো সসেজ হচ্ছে একটু ফ্রাই করেছিলাম। আর হচ্ছে ডিম পোস্ট ছিল। তো এই ছিল আমাদের হচ্ছে ইফতার প্লাস ডিনার। তো এই পর্যন্তই। আশা করছি সবার ঈদ শপিং হয়ে গেছে। সবাই ঈদ কোথায় করবেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আশা করছি সবার ঈদ ভালো কাটবে। ভালো থাকবেন সবাই।